মাকে যখন কিছু রান্না করতে বল। এই খ্যাতি শোন না, এই খ্যাতি শোন না। কি হয়েছে মা? আরে দেখ না, আমি না বুঝতেই পারছি না যে আজকে আমি কি রান্না করবো। তুই একটু বল না রে মনে, কি রান্না করা যায় আজকে? অনেকদিন পর আজকে মা আমাকে জিজ্ঞাসা করছে কি রান্না করা হবে। আজকে তো আমি ভালো ভালো নাম বলবো। মা তুমি শোনো না, তুমি না ফ্রাইড রাইস আর কষা কষা ঝাল ঝাল মাংস করো। ফ্রাইড রাইস খাবি, কিন্তু ফ্রাইড রাইস করার জন্য তো ঘরে কোনো সবজি নেই, কি দিয়ে করবো বলতো? ফ্রাইড রাইস করা যাবে না, অন্য কিছু বল। ঠিক আছে ফ্রাইড রাইস বাদ দাও মা, তুমি না আজকে একটু মজা করে বিরিয়ানি রান্না করো। বিরিয়ানি খাবি? তা বিরিয়ানি যে খাবি, ঘরে বিরিয়ানি চাল আছে বলতো? বিরিয়ানি চালই তো নেই, কি দিয়ে করবো? ঘরে চাল দিয়ে করলে ভালো লাগবে না, অন্য কিছু বল। তোর ব্যাংক যেটা বলছে সেটাই হবে না, তুমি যা ইচ্ছে করে নাও যাও। আমি তো বুঝতে পারছি না, এই জন্য তো তোকে এসে জিজ্ঞেস করলাম। সেটা কি তুইও বলতে পারছিস না যে কি রান্না করবো? সত্যি ও মা তাহলে একটু চিলি চিকেন করো না, কতদিন চিলি চিকেন খাই না। আরে মনে ঘরে তো কর্নফ্লাওয়ারই নেই, আমি চিলি চিকেনটা ভাজবো কি দিয়ে বলতো? এই তুই ছাড়, তোকে কিছু বলতে হবে না, আমি ভেবে নিচ্ছি আমি কি করবো। আমি তোকে এখনই গরম গরম ডাল আলু ভাতে করে দিচ্ছি, কাঁচা লঙ্কা ঘি দিয়ে খেয়ে নে। মা ডাল আলু ভাতি যখন করবে তাহলে আমাকে জিজ্ঞাসা করতে আসলে কেন? বেশি কথা বলিস না, ডাল আলু ভাতে করে দিচ্ছি, এটাই তোর ভাগ্য ভালো, বুঝলি তো? বেশি কথা বললে এরপর এটাও জুটবে না। তোর ব্যাংক ভালো লাগে না, এত ভালো ভালো খাবারের নাম বলার পর নাকি ডাল আলু ভাতি খেতে হবে?